অতীত নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি আমার ভাগ্যকে শ্রদ্ধা করি এবং আল্লাহকে বিশ্বাস করি। নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অতীতের চেয়েও সুন্দর হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল সবাইকে নাস্তা খাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি বসে গিয়েছি নাস্তা খেতে। আজকে আলু ভাজা আর রুটি করেছি, আর এতটা ধরপড় করে রুটি ভেজেছি আজকে, অনেকটা রুটি আমার পুড়ে গিয়েছে। কোন কোন আপুদের এমনটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নাস্তা শেষ করার পরপরই দুপুরের রান্নার জন্য তাড়াহুড়া লেগে যায়। আজকে আমি ডিম রান্না করব, তো ডিমগুলো সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর এদিকে ডিম সেদ্ধ হতে থাকুক, আর অন্য পাশে আমার কুটাকাটি যা আছে সেগুলো করে নিই। তো এখানে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ আর ঢেঁড়স ভাজি করব। তো সব কিছু, ঢেঁড়সটা আমি কিন্তু কয়েকবার ধুয়ে তারপরে পানি পাল্টিয়ে এখানে এনেছি। তো একটু ফ্যানের নিচে বসে বসে কাটাকুটিগুলো করে নিলে বেশ আরাম লাগে। আর রান্নাঘরে তো ওদিকে ডিম সেদ্ধ হচ্ছেই, আর এদিকে এই সব কাটাকুটা শেষ করে ফেলেছি। এবং রান্নাঘরে এসে আমি প্রথমে ডিমগুলো ছিলে নিয়ে এভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন এই মশলাটা বেটে নেব। এখানে এলাচ, গোলমরিচ আর আর কি কিছুটা জিরা ছিল আর কি, আস্ত জিরা, এই সব কিছুই ভালো করে পাটায় বেটে নিয়েছি এবং আদা রসুন পেস্টটাও দিয়েছি। সব কিছু মশলা দিয়ে এখানে আমি মশলাটা ভুনা করতে রেখে দিয়েছি। আর এদিকে আমি ঢেঁড়স ভাজির জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আর কি। ঢেঁড়সটা দেওয়া হয়ে গিয়েছে তেলে, এখন লবণ দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আর এখন এদিকে আমি ডিম ভুনার জন্য মশলাটা ভুনা করে নিচ্ছি। তো মশলাটার উপরে তেল উঠে আসলে ডিম ভাজাটা দিয়ে দিলাম। আর ডিম ভুনাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যদি একটু যত্ন করে মশলাটা ভুনিয়ে নেওয়া যায়। আর যদি কিছুটা গরম মশলা, জিরা একসঙ্গে করে টাটকা টাটকা বেটে রান্না করা হয়, তাহলে কিন্তু ডিম ভুনাটা দিয়েই অনেকটা পরিমাণের ভাত খাওয়া যায়। আমার বাসায় এরকমের কষা কষা ডিম ভুনা সবাই পছন্দ করে। যখন ফ্রিজে কিছুই থাকে না তখন কিন্তু ডিমই একমাত্র গতি হয়ে দাঁড়ায়। তো যাই হোক, আজকে ঢেঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে মাশাল্লাহ। আর এদিকে ডিম রান্নাটাও প্রায় শেষের পথে, কারণ এতটুকু ঝোল রাখতেই হবে, এটা টানিয়ে গেলে একদম শুকনা শুকনা হয়ে যাবে। আর এই রকমের শুকনা শুকনা পেঁয়াজি খেতে অনেক বেশি ভালো লাগে ডিমের। তো যাই হোক, দেখেন মাশাল্লাহ ডিম রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ওদিকে ঢেঁড়স ভাজাও প্রায় হওয়ার মধ্যে। তো ভাবতেছি এখনই নামিয়ে ফেলবো, কারণ একটু বেশি ড্রাই হয়ে গেলে আবার ঢেঁড়স ভাজাটা খেতে ভালো লাগে না। আবার যে কোনো সবজি বেশি ওভারকুক হয়ে গেলে সেটার টেস্টও থাকে না, আবার ভিটামিনও থাকে না। যাই হোক, নামিয়ে ফেললাম, হয়ে গিয়েছে। আর এদিকে বাসায় কালো জিরা তো আমার বাসায় প্রচুর পরিমাণের খাওয়া হয়, আমার অনেক বেশি পছন্দ কালো জিরা। তো কালো জিরাটা এখানে রোদ্রে দিচ্ছি ধুয়ে। কালো জিরা টেলে নিয়ে আমি কোটাতে ভরে রাখি। আর ভাত খাওয়ার পরে যখন মনটা কেমন করে তখন একটু কালো জিরা খেলে বেশ ভালো লাগে। আবার সকালে ঘুম থেকে উঠেও আমার মনে বলে যে একটু কালো জিরা খেয়ে পানি খাই। এই জন্য এদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমার মসুরের ডাল রান্নাও হয়ে গিয়েছে। বাসায় আর যাই হোক আর না হোক, মসুরের ডাল কিন্তু আমার থাকতেই হবে। যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন। এদিকে কালো জিরার পানিটা ঝরে গিয়েছে, আর এখন আমি রোদ্রে দেবো। তো এ পর্যন্ত যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।